আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, জামাত ইসলামী বাংলাদেশের সেই জামাত ইসলামী ইসলাম নয়। তিনটি কথার তীব্র বিরোধিতা করছি আমি। প্রথম, ইসলামী ব্যাংক ইসলাম নয়, এটা আপনার বাড়াবাড়ি। এদেশে ইসলামী ব্যাংক এর প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সর্ববৃহৎ আধ্যাত্মিক দরবার, শিরিক বেদাত মুক্ত দরবার, দরবারে বাইতুল শরফের প্রধান রূপকার শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই। আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই মানুষকে সুদ থেকে, মানুষকে অন্যায় হারাম ইনকাম থেকে মানুষের জীবনকে পবিত্র করার জন্যে বাইতুল শরফ পীর সাহেব শেখ আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর এবং স্বপ্নদ্রষ্টা ছিলেন। সারা দুনিয়ায় জানে সেটা। বাইতুল শরফের সম্মানিত পীর সাহেব আল্লামা শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির জীবনীতে তিনি যে কয়েকটি ব্যবস্থা নিয়ে সারা দুনিয়ার মাঝে গ্রহণযোগ্য এবং একজন মুজাদ্দিদ হিসেবে খ্যাতি লাভ করেছেন, তার যুগোপযোগী যুগান্তকারী পদক্ষেপের ভিতরে একটি ছিল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা। এর একটি অবশ্যই প্রেক্ষাপটও আছে। আমরা শুনেছি তার জীবনীতে একজন যুবক আমাদের পীর সাহেব কেবলার কাছে এসে বলেছিলেন যে, হুজুর আমি বেকার, আমার চাকরি হওয়ার জন্য দোয়া করেন। হুজুর তার জন্য দোয়া করে দিলেন। কিছুদিন পর সেই যুবক এসে আবার আমাদের শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ হুজুর কেবলার কাছে বলেছিলেন, হুজুর আমার চাকরি হয়েছে, আমার চাকরির প্রথম বেতন আমি আপনার কাছে এনে দিয়েছি, দয়া করে এই আমার বেতনের, আমার হাদিয়ার প্রথম মাসের বেতনগুলো আপনি দরবারের উন্নয়নের কাজে, এতিমখানা হেফজখানায় আপনি খরচ করেন। সম্মানিত হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই হাতে টাকা নিয়ে আবার ফেরত দিয়ে বলেছিলেন, এই টাকা তোমার দরবার, আমার দরবার গ্রহণ করবে না, কারণ এটা সুদ ব্যাংকের ইনকাম, এই ব্যাংকটা সুদ ভিত্তিক। তিনি সেই হাদিয়া ফেরত দিয়েছিলেন। পরবর্তী তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন, গবেষণা করতে লাগলেন এই জাতিকে সুদ থেকে, এই জাতিকে হারাম ইনকাম থেকে কিভাবে রক্ষা করা যায়। এই স্বপ্ন দিয়ে তিনি বাইতুল শরফের সম্মানিত পীর সাহেব হাদি জামান শাহনুমায়ে তরিকত ও শরিয়ত আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাই তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য দেশের আলেম ওলামা, দেশের বুজুর্গ, পীর মাসায়েক, ইসলামী চিন্তাবিদ, গবেষকদের সাথে নিয়ে কমিটি গঠন করে তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। শুরু থেকে আমাদের দরবারের পীর সাহেব এই ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং তার পরবর্তীতে বাহরুল উলুম কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহিও তিনিও এই ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আমরা জোর দাবি জানাই, বিনয়ের সাথে বলতে চাই, ইসলামী ব্যাংক ইসলাম। মানুষ ইসলামের পথে, হালাল পথে চলার জন্যে, জাতিকে সুদ থেকে, আল্লাহর সাথে যুদ্ধ করা থেকে, শয়তানের পথ থেকে রক্ষা করার জন্য ইসলামী ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আপনি বলেছেন ইসলামী ব্যাংক ইসলাম নয়, অবশ্যই ইসলামী ব্যাংক ইসলাম। আমরা অন্য কোনো ব্যাংকের সাথে লেনদেন করি না। এখানে শরিয়া বোর্ড আছে, এখানে বাংলাদেশ ব্যাংক যেহেতু সুদ ভিত্তিক, এটার মধ্যে সুদ আছে, কিন্তু হালাল পন্থায় ঋণের মাধ্যমে এই ব্যবসা, এই ব্যাংক পরিচালিত করে আসছে দীর্ঘদিন ধরে। সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক বারবার এবং সমস্ত কার্যাদিতে ইসলামী ব্যাংক প্রথম স্থান অধিকার করে। আজ সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক বলে বাইতুল শরফের পীর সাহেব এটা প্রতিষ্ঠা করেছিলেন বলে এই দরবারের সাথে আলেম ওলামা, পীর মাশেক, এই ব্যাংকের সাথে মুফাসসিরে কোরআন এবং ইসলামী চিন্তাবিদদের সম্পর্ক আছে বলে আপাময় জনসাধারণ ইসলামকে ভালোবেসে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে। আজ আপনি এসে ইসলামী ব্যাংক ইসলাম নয় উড়িয়ে দিলে সেটা আপনারা বাড়াবাড়ি হবে, এটা আপনার ধৃষ্টতা হবে। আপনি ইসলামী ব্যাংককে অন্যান্য ব্যাংক থেকে আলাদা করে দেখার জন্য বিনীত আরজ করি। আপনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, অবশ্যই ইসলাম।
মির্জা ফখরুল ইসলামের আব্বাজান আল্লাহকে ভালোবেসে, পরকালকে ভালোবেসে সন্তানের নাম ইসলামের সাথে লাগিয়ে রেখেছিলেন যাতে ইসলাম অনুযায়ী চলে। কিন্তু তার সন্তান যে শরিয়ানে বিশ্বাসী হবে না, তার সন্তানদের দুনিয়ার জন্যে, তার সন্তানদের নেতৃত্বের জন্যে এভাবে করে ইসলামের আউট হয়ে যাবে, বাইর হয়ে যাবে, এটা তার পিতা মাতা কখনো কল্পনা করে নাই। আর জামাত ইসলামী বাংলাদেশের মূলনীতি, তাদের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে স্পষ্ট লেখা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ততদিন পর্যন্ত তারা অপেক্ষা করবে এদেশের মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে বহু বছর ধরে সংগ্রাম করে আসছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনি সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামীকে ইসলাম নয় বলে উড়িয়ে দিলে এটা আপনার মন গড়া বক্তব্য। এই বক্তব্যের কারণে আপনি জাতির সামনে প্রশ্নবিদ্ধ হয়েছেন। প্রিয় আমার বন্ধুরা, এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।